হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলাস কিউটি। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবার চলে আসলাম। তো বেশ অনেক দিন বাদে, প্রায় মাসখানেক বাদে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কিছু প্রবলেমের কারণে তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কালকের দিনটা মানে 12 তারিখটা আমার কাছে খুব স্পেশাল। কী কারণে, কিসের জন্য, তো আসল জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর রেডি হয়েছি, বুঝতেই পারছো। তো স্পেশাল দিনের জন্য তো স্পেশাল কিছু নিতেই হয় না, আর সেটা স্পেশাল মানুষ যদি দিয়ে থাকে তাহলে তো সেটা আলাদা একটা লেভেলের। তো আজকে আমি, মামুনি আর আমার বর একটা বেরোবো। কোথায় যাবো না যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো। আর অনেক দিন বাদে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, বেশ ভালো লাগছে। অনেক বকবক করছি তো বেশি বকবক করবো না, প্রায় রেডি হয়ে গেছি, জাস্ট এবারে বেরোবো, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। বন্ধুরা, কালকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কিছু, কারণ তাড়াতাড়ি চলে গেছিলাম। একটা জিনিস অর্ডার দিয়েছি, তো কী জিনিস অর্ডার দিয়েছি সেটা তোমাদের সাথে আসার পর সেটা শেয়ার করব। তো যাই হোক, আজকে পরের দিন হয়ে গেছে। আজকে দিনটা খুবই স্পেশাল দিনের জন্য এটা বানাতে গেছিলাম। তো কিছু ডিজাইন পছন্দ না হওয়ার জন্য কিনতে পারিনি, কিন্তু নিজের পছন্দ করা জিনিস সেটাকে অর্ডার দিয়ে এসেছি। যেদিনই আসবে সেদিনই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকালবেলায় অনেক সকালে উঠেছি, বর কাজে চলে গেছে, কারণ স্পেশাল দিনে তার কাজ ছুটি পায়নি, কারণ কাজটা আগে, তারপর সব কিছু। তো যাই হোক, এখন সব বিছানা গোছাচ্ছি। সকালে চলে আসলাম, রান্নাবান্নার দিকে করলাম। আমাদের সব কালকে মাংস এসব খাওয়া হয়েছে, আজকে অ্যানিভার্সারি, রাতে স্পেশাল জিনিস হবে। তো আজকে সকালবেলা মামুনিকে বললাম ভেজ ডাল, আলু, পেঁয়াজ কলি সব ভাজা, আর মাছ ভাজা। এটা দারুণ খাবার, আমার তো ভীষণ ভালো লাগে। কার কমেন্ট করে বলো তোমাদের এই খাবারটা ভালো লাগে। আর রাতে তো একটু স্পেশাল জিনিস কিছু হবেই নিশ্চয়ই, সেটা তো যেই হবে না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি বিছানা গোছাচ্ছি, সকালে চলে এসেছি ওপরে সব কাজবাজ করে। তো এখন এই কাজগুলো আমি করে নিই, তারপর তোমাদেরকে পরে আমি ঘরটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সাথে বেশ অনেকটা সময় পর আবার কথা বলতে চলে আসলাম। তখন বললাম বিছানা গুছাচ্ছি, গুছি তোমাদের সাথে শেয়ার করবো। তো সরি, তার জন্য শেয়ার করতে পারিনি, কারণ নিচে অনেকগুলো বাসন হয়ে গেছিলো। তো সেইগুলো বাসনগুলো ঝটপট করে মেজে দিলাম, তাহলে মামুর একটু সুবিধা হবে। তারপরে ঘরটার মুছে নিলাম, স্নানও করে নিলাম একভাবে ঝটপট করে, কারণ এবার ঠাকুর পুজো দিতে হবে। আর আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, সেটা তোমাদেরকে বলেই দিয়েছিলাম। তা আমি আবার একবার রিপিট করছি, জানি না কতবার এক কথা বলছি, কারণ এতটাই এক্সাইটেড। দেখতে একটা বছর কাটিয়ে দিলাম, আর সারা জীবন এভাবেই, সারাটা জীবন ওর সাথে কাটিয়ে দিতে চাই। তো ওর সম্পর্কে বেশি কিছু বলে সেটা অনেক কিছু হয়ে যাবে, কারণ আমি খুব লাকি, আমি আমার শ্বশুর বাড়িটার পেয়ে ভীষণ লাকি। যাই হোক, তোমাদের সাথে বিষয় নিয়ে আমি পরে শেয়ার করবো। তো আজ এখন একটু ঠাকুর পুজো দেবো, ঠাকুর পুজো টুজো দিয়ে সব কিছু ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করছি, আর সবটা দেখাবো। আর কী গিফট নেবো না নেবো সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আর একটা কেকও এনেছি, বেশি কিছু করছি না, কারণ একটু প্রবলেম মেন নয়, আমি নিজে চাইনি করতে, আর ওরও আজকে কাজ আছে, তাই জন্য ভালো আমার সবার কিছু করার দরকার নেই। আর ওসব করার থেকে কিছু জিনিস, যেটা দরকারি জিনিস, যেটা পেলে খুব সুবিধা হয়, সেই জিনিসগুলো নেওয়াই ভালো। তো ইচ্ছে আছে একদিন সব কিছু করবো, বেশ অনেকটা ইচ্ছে আছে। যাই হোক, যদি কখনো হয় নিশ্চয়ই করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা কোনো ব্যাপার না, হয়েও যেতে পারে, আমি ঠিক কী বলছি বুঝতে পারছি না, বাট আমি এখন কিছু করতে চাই না, একটু সময় নিয়ে সব কিছু করবো। তো কী হয়, আর মেন আমাদের বিয়েটা তো ওইরকমভাবে হয়নি, অন্যরকমভাবে বিয়েটা হয়েছে, তাই একটু সমস্যা আছে। যাই হোক, সবটা ঠিক, একদিন সব ঠিক হয়ে যাবে। আর আমি চাই যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় আগের মতো, আর কিছুই বলতে চাই না, কারণ ইমোশনাল হয়ে যাচ্ছে, তারপর কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলতে চাই যেন আমরা সারা জীবন খুব ভালো করে থাকতে পারি, আর তোমরা আশীর্বাদ করো যেন আমরা খুব ভালো করে থাকতে পারি। তো অনেক গল্প করে নিচ্ছি, তো এই কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে পুরো শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমার ঘরটার সব গোছানো হয়ে গেছে, জানলাটা খুলে দেওয়া হয়েছে, পুজো দেওয়া কমপ্লিট। বন্ধুরা, অনেকটা সময় পর তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো বুঝতেই পারছো, আজকে রাত্রিবেলায় বর চলে এসেছে, আজকে বিবাহবার্ষিকী আমাদের। তো বেশি কিছু আয়োজন করিনি, ছোটোখাটোর মধ্যেই করেছি, কেক আর ওখানে বেলুন রয়েছে, সামান্য জিনিস টুকটাক জাস্ট। তো প্রথম বছর বলে কথা, একটু স্পেশাল করতে চেয়েছিলাম, বাট স্পেশালটা হয়ে ওঠেনি, বাট এটাই আমার কাছে অনেক স্পেশাল। তো যাই হোক, গিয়ে এখন পুরো রেডি হয়ে গেছি, তোমাদেরকে লুকটা একবার দেখাচ্ছি, দাঁড়াও, দেখা যাবে কি? তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো। তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো। তো আজকে লুকটা এটাই করেছি, আমার তো বেশ ভালো লাগছে। তো আজকে স্পেশাল, বর আসলে পরের সাথে দেখাবো সব কিছু। ওর মিষ্টি আর ফুল আনতে গেছে। তো যাই হোক, যতটা করছি। তো
গিফটটা পড়ার কথা খুব ইচ্ছে ছিল, বাট গিফটটা তখন গেছিলাম আনতে পারিনি, তো অর্ডার দিয়ে এসেছি। 3-4 দিনের মধ্যে চলে আসবে, তো যখনই আসবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ব্লগেও শেয়ার করতে পারি, কি নেক্সট কোনো ব্লগেও দেখাতে পারি। তো যাই হোক, ভিডিওটা দিতে আজকে আমাদের 12ই ফেব্রুয়ারিতে আজকে আমাদের অ্যানিভার্সারি। যাই হোক, ভিডিওটা আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপলোড করতে। তো যাই হোক, তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তুমি আমাকে দিলে, হ্যাঁ দিয়ে দেবে, হয়ে গেছে। চলো না দেখো কমেন্ট করে কেমন হয়েছে তোমরা শেয়ার করো, সরি কমেন্ট করে বলো। ডিজাইনটা খুবই সুন্দর, এরকম বেশ ভালো দেখা যাচ্ছে। জুম করে দেখাচ্ছি, কেমন হয়েছে কমেন্ট করে বলো। এটা আমার অ্যানিভার্সারির গিফট, আমার বর করেছে, স্পেশাল গিফট আমার কাছে এটা। আর তারপরে তোমাদের সবকিছু শেয়ার করছি, এটা প্রথম বছরের স্পেশাল গিফট। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে বলো।